আলহামদুলিল্লাহ, অবশেষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে 2027 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এত আগে রুটিন প্রকাশিত হলো এই প্রথম। তোমাদের কবে পরীক্ষা হবে সেটার নির্দিষ্ট তারিখ সহ বিস্তারিত জেনে নাও আজকের এই ভিডিও থেকে, এবং নির্দেশনা সহ, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা কীভাবে হবে, পরীক্ষার হলে কি করতে হবে সেটা তোমরা অনেক আগেই জেনে যাচ্ছ। তাই অবশ্যই এই রুটিন সহ বিস্তারিত এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের পরীক্ষা এটা প্রকাশিত হয়েছে কবে সেটা আমরা একটু দেখে নিই। 24 তারিখ, গত 24 আর 2026 তারিখে এটা প্রকাশিত হয়ে গিয়েছে। আর দেখো এখানে কি লেখা রয়েছে আমরা দেখি একটু। এখানে সকল শিক্ষা বোর্ডের কথা এখানে বলা হয়েছে, এবং এখানে লেখা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা নিম্নত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। এখন যারা দাখিল পরীক্ষা রয়েছে, মাদ্রাসায় যারা রয়েছে, তাদের এখনও প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই তাদেরটাও প্রকাশিত হবে। তো দাখিল মাদ্রাসা এবং এসএসসি পরীক্ষা স্কুলে যারা রয়েছে, পরীক্ষা কিন্তু 1 তারিখে হয়, এটা তোমাদের বুঝতে হবে। তো লেখো, এখানে লেখা রয়েছে পরীক্ষার সময় সকাল 10টা। বাংলা আবশ্যিক, বিষয় কোড 101, 14 তারিখ 3 মাস 2027 সাল, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখে তোমাদের বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে 2 দিন পর, 14, 15, 16, 16/3/2027 মঙ্গলবার। মাত্র মাঝখানে কিন্তু একদিন সময় ছুটি রয়েছে। এরপরে ইংরেজি প্রথম পত্র, এখানে মাঝখানে একদিন সময় ছুটি রয়েছে। হ্যাঁ, একদিন পরেই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আমরা ইংরেজি দ্বিতীয় পত্র যদি দেখি, এখানেও যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এখানে আবার 2 দিন ছুটি রয়েছে, তাই না? 2 দিন ছুটি দেখতে পাচ্ছি আমরা, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 2 দিন ছুটি রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য। এরপর আইসিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একদিন, অর্থাৎ এখানে কোনো ছুটি নেই। তারপরের দিন রবিবার, সোমবার আইসিটিতে কোনো ছুটি নেই। এরপর হচ্ছে গণিত, গণিতে আবার এখানে মাত্র একদিন ছুটি রয়েছে, মঙ্গলবার ছুটি এবং বৃহস্পতিবার দিন হচ্ছে গণিত। হ্যাঁ, মাত্র একদিন ছুটি রয়েছে গণিতে, যদি 2 দিন দেওয়া ছুটি আবশ্যক ছিল, কিন্তু এখানে তারা একদিন দিয়েছে। আচ্ছা, এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে আবার ছুটি রয়েছে কয়দিন? 2 দিন, না 2 দিন ছুটি রয়েছে, শুক্রবার, শনিবার। তো এই আমার মনে হচ্ছে কি এই গণিতটা যদি এইখানে দিত আর বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে দিলে ভালো হতো, কারণ গণিতে 2 দিন সময় থাকতো, তাই না? আচ্ছা, যাই হোক, স্যাররা তো ভালো বোঝে। এখানে দেখো পদার্থ বিজ্ঞান রয়েছে, আর যাদের বাংলাদেশ ইতিহাস, বিশ্বপত্র রয়েছে, ফিনান্স, ব্যাংকিং রয়েছে, কমার্সের যারা, তাদের হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ একদিন পর রবিবার, সোমবার, মঙ্গলবার 2 দিন পর হচ্ছে এই পরীক্ষা আর কি, পদার্থবিজ্ঞান। এরপর ভূগোল ও পরিবেশ বৃহস্পতিবার। তোমরা এটা দেখে নিবা, আশা করছি তোমরা এগুলো দেখে নিবা কবে কয় তারিখে কি পরীক্ষা। ঠিক আছে, আমি বিস্তারিত বলছি না। আমরা এখন নির্দেশনায় আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে মোবাইলে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে দেখবে। হায়ার ম্যাথে ছুটি দিয়েছে মাত্র কয়দিন, অর্থাৎ এখানে রসায়ন যাদের রয়েছে এটা অনেকদিন ছুটি রয়েছে। যাই হোক, আমরা এখন নির্দেশনায় যাব, দেখি কি অবস্থা, তোমাদের কি নির্দেশনা রেখেছে সেই বিষয়গুলো আমরা একটু এখানে পড়বো। দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে 22, 4, 27 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা কবে হবে এটা লিখে দেওয়া হচ্ছে। নিজের প্রতিষ্ঠান কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। দেখছো যে স্ব পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই যে প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো কখন থেকে শুরু হবে সেটা লেখা আছে, 10টা থেকে শুরু হবে। আমরা বিশেষ নির্দেশনা বলে একটি পড়ব, দেখি এখানে কি লেখা রয়েছে। পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকেই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ 10টা থেকে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই 9টা 30-এ তোমাদেরকে উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, পরীক্ষার কক্ষে। এবং 9টা 45-এ তোমাদের খাতা দেবে, তখন 30 মিনিট তোমাদের পূরণ করতে হবে, বা তোমাদের যে ওএমআর শিট সেটা দেবে আর কি। ঠিক আছে, তো এগুলা বিস্তারিত জেনে নাও। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী হবে, এরপরে হচ্ছে সৃজনশীল রচনামূলক তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রথমে হবে বহু নির্বাচনী, এরপর সৃজনশীল, একদম একসাথে কোনো সময় এখানে ছুটি থাকবে না, সেটা এখানে বলেছে স্যার। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের অন্তত 7 দিন পূর্বে সংগ্রহ করবে। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেটা অ্যাডমিট কার্ড তোমাদের যে প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে 7 দিন পূর্বে তোমরা এখান থেকে সংগ্রহ করবে, সেটাই বলেছে স্যার। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা স্যার তাদের জন্য বলেছে, তোমাদের জন্য এটা না। সরি। এরপরে রেখেছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়গুলো ইত্যাদি যথাযথভাবে ভরাট করতে হবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। উত্তরপত্র অনেকে ভাঁজ করে, ওএমআর সে কীভাবে পূরণ করবে, রোল নাম্বার, রেজিস্টার, বিষয়গুলো, এই বিষয় নিয়ে তোমরা যদি কমেন্ট করো আমি এই বিষয় নিয়ে ভিডিও মেক করবো ইনশাআল্লাহ। পরীক্ষার্থীদেরকে সৃজনশীল, রচনামূলক ও বহির্নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। দেখো এখানে লিখিয়ে দেওয়া আছে। অনেকে ভাবে পরীক্ষা দেওয়ার পর যে আসলে কি হবে, এখন আমি তো এমসিকিউ কম খারাপ করেছি, তাহলে আমার কি হবে, দুটো মিলে কি পাস দেবে? না, এখানে দেখে বলেই দেওয়া আছে যে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্ন দুইটাকে আলাদাভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করার কোনো অনুমতি প্রদান করা যাবে না। এখানে প্রবেশপত্র 7 দিন পূর্বে বিতরণ করবে, সেটাই এখানে বলেছে। এরপর দেখো বলেছে পরীক্ষার্থীগণ পরীক্ষার শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমরা ক্যালকুলেটর নিতে পারবে। ঠিক আছে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না। মোবাইলের বিষয় বলেছে, দেখেছো। সৃজনশীল, রচনামূলক, তথ্য, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য এক উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজের কেন্দ্রে উপস্থিত হবে। এবার বলেছে পরীক্ষার ফলাফল প্রকাশে 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এটা তো অনেক দেরি আছে, তাই না? পরীক্ষা দেওয়ার সবার শেষে 7 দিনের ভিতরে এটা আবেদন করতে হবে। আশা করছি তোমাদের পুনঃনিরীক্ষণের জন্য যেন আবেদন করতে না হয়, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবা, কারণ এবার জানোই যে কি অবস্থা, রেজাল্টের কি খবর। সবাই কিন্তু অর্ধেক স্টুডেন্ট ফেল গিয়েছে, তাই না? প্রতিটা প্রতিষ্ঠানের খুবই খারাপ রেজাল্ট, সবচেয়ে খারাপ হয়েছে এবার। এই বিষয়ে দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ড ওয়েবসাইটে জানানো হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ স্বাক্ষর সহ এটা একদম সঠিক সর্বশেষ। আশা করছি রুটিনে আরেক পরিবর্তন হবে না। তারপর দেশের পরিস্থিতি কোথায় কখন কি হয় বলা যায় না, পরিবর্তন হতেও পারে, হলেও খুব বেশি না, কম বেশি 2-1টা পরীক্ষা এলোমেলো হবে, তাছাড়া সব ঠিক থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সকল শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের রুটিন খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে। তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি সবগুলো বিষয়ের সাজেশন প্রায় প্রস্তুত করার শেষের দিকে। অবশ্যই তোমরা কমেন্ট করো কোন বিষয়ে সাজেশন চাও, আমি সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব।